বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, এই রেসিপির জন্য একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটেছি, আর টমেটো কেটেছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, লঙ্কা, আর নিয়েছি একটা গোটা পাতিলেবু। প্রথমেই আমি পাতিলেবুটা খুব ভালো করে নিংড়িয়ে, লেবুটা একটু শক্ত ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল, তো নিংড়িয়ে রস করে নিলাম। তারপরে দুটুকরো লেবুই কিন্তু দিয়ে দেবো আমি। তোমাদের চিকেন অনুপাতে তোমরা লেবুটা দেবে। যদি 500 থেকে 750 নাও তবে অর্ধেক লেবু দিলেই হয়ে যাবে। আমার এখানে 1.5 কিলো মতো চিকেন, তো সেই জন্য কিন্তু আমি একটা গোটা লেবুই দিয়েছি। আর তারপরে সমস্ত মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দেবো। প্রথমে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, তারপরে দেখো আর 1 চামচ দিতে 2 চামচ ধনের গুঁড়ো দেবো। বেশ ভর্তি চামচ দেবো, যেহেতু চামচটা আমার ছোটো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ শুধু লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল হয় আর লাল হয়। এরপরে দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, যতটা হলুদ মাংসতে লাগবে, আর পরিমাণ মতো লবণ। তারপরে প্রত্যেকটা একসাথে আমি খুব ভালো করে মাখাবো। চিকেনটাকে মশলা দিয়ে খুব ভালো করে মাখাবো। মাখিয়ে তারপরে বেশ 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টায় কিন্তু আমি এটা ম্যারিনেশনে রেখে দেবো। আর দেখো, আমি আলুও নিয়েছি। এই চিকেনটা সাধারণত আলু না দিলেই ভালো, তবে আমি কিন্তু আলু দিয়েছি, কারণ রুটির পাতে খেতে একটু আলু লাগে। তোমাদের দাদাভাই আলু একটু ভালো খায়, আমিও আলু ভালো খাই, সেই জন্য কিন্তু আমি আলুটা দিয়েছি। এই চিকেনটা বেসিক্যালি আলু না দিলেই খুব ভালো হয়, একদম গামাখা সুন্দর একটা চিকেন হয়। তো দেখো 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা দেখলে আমি কিন্তু শুধু কড়াইতেই চিকেনটা দিয়ে দিলাম, আর ম্যারিনেশন করার সময় তখন কিন্তু আমি 1 ফোঁটাও তেল ইউজ করিনি। তাহলে আমি কি রান্না করছি আজকে বলো তো? অয়েল ফ্রি চিকেন করছি। একদম 1 ফোঁটা অয়েল না, খালি কিন্তু চিকেনটা করব অয়েল ছাড়া, আর 1 ফোঁটা জলও দেবো না। ওয়াটার আর অয়েল ফ্রি চিকেন করব আজকে আমি তোমাদের। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করো, আর কিন্তু ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন করে রেসিপি পাওয়ার জন্য। এবার দেখো, চিকেনটা আমি কিন্তু একটু নাড়াচাড়া করলাম, করে চিকেনটাকে কিন্তু আমি চাপা দিয়ে রাখবো। আর পুরো চিকেনটাই কিন্তু বেশ টাইম ধরে করতে হবে, আর কিন্তু একদম চাপা দিয়ে হালকা স্টিমে করতে হবে পুরো চিকেনটা। দেখো, ফার্স্ট পার্ট তোমাদের আমি দেখিয়ে দিলাম। চিকেনটাকে সব মাখিয়ে রাখার পরে যখন আমি এটা গরমে দিলাম, দেখো তার মধ্যে দিয়ে কিন্তু একটা জল বেরিয়েছে। তো এই জলটা দিয়েই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো আমি আবার চিকেনটাকে চাপা দিয়ে রেখে দিলাম। খুব একটা চাপা খুলবো না, বেশি নাড়াচাড়া করবো না, 2-3 বারই কিন্তু আমি নাড়াচাড়া করব চিকেনটা। তো চিকেনটা কিন্তু দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা দেখো একদমই কিন্তু গামাখা হয়ে গেছে। আর দেখো চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম। চিকেনটা খেতে কিন্তু জাস্ট দারুণ টেস্টি। আর আমার মেয়ে একদম অয়েল খেতে চায় না, তো আজকে ওই বললো যে অয়েল ফ্রি চিকেন করো মা। তো আমি এভাবেই অয়েল ফ্রি চিকেনটা মাথার থেকে বার করে ফেললাম। আর দেখো চিকেনটা কিন্তু দেখতেও জাস্ট দারুণ হয়েছে, একদম মানে 1 ফোঁটাও তেল দিয়ে না। তোমরা অতি অবশ্যই কিন্তু এইভাবে চিকেনটা করে খেয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে। নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে কিন্তু তোমাদের স্বাগত। আমি কিন্তু টেস্টি ফুড কিচেন থেকে রত্না বলছি। থ্যাংক ইউ বন্ধুরা, ওয়াচিং ফর মাই ভিডিও।